কি কি আমার শ্বশুর মশাই যদি বাড়িতে থাকতো না, হ্যাঁ এই কাজটা আমার করতে লাগতো না। তোমাকে রাইখে যে কি লাভ আমার বাড়িতে। ঠিক আছে। একদম ভাইরাল করে দিবে, একদম ভাইরাল করো সবাই। নার্গিস, এনে কি করতেছো তুমি? এই যে কাজ করি, আমার কাজ। হিরে এত বড় কাজ, মানে বিশাল ব্যাপার, আর কিছু বলার নাই। পাপা না, তুমি যাও। এই পাপাকে সরো, পাপাকে। এ বাবা বাবা সরো, লাগবে লাগবে। পাপা না, এ লাথি দিবে লাথি দিবে লাথি দিবে লাথি দিবে। যাবা না যাবা না যাবা না যাবা না, লাথি মারবে লাথি মারবে। নাতি দিক দিক দিক। পাপা পাপা সরো। এই তো এই তো এই তো এই তো দিল। আর দিবি, পিছনে যাও না পিছনে যাও না। বালতিটা বসা লাগে গাধা, বালতিটা বসাও। বসাও। ভালো না। পায়েরও কিন্তু একটু সরাই দাও সামন দিয়ে। পাপা তুমি সরো। তুমি এখানে এসে হাঁকাও, তুমি আসো আসো, আমরা হাঁকায় আসো, পাপা যাও। মাসি হাঁকায় আসো। হুম এই দেখো, হ্যাঁ 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 হ্যাঁ। এই সামনে যেও না সামনে যেও না, সামনে নিও না। মার দেবে কিন্তু। দেখো এই দেখো শিং, দেখো কত বড় শিং, দেখো ওই দেখো শিং, দেখো শিং দিয়ে একটা গুতা মারবে না। কি পড়ে যাবে জানো? জোরে টানো জোরে টানো। আরো এই এখন তো 250 গ্রাম হয় নাই। একবার ইয়ে করতে লাগে। এই যে তোমার আম্মু দেখো কতটুকু দুধ দোয়াইলো দেখো। হুম খাবি? এ না, গরম করে খাইতে হবে। আপু তেলে যাই হোক, তো আমার বউটা ফাইনালি অনেক মানে কর্মঠ হয়ে গেছে এখন। মানে আমি রোজা, তার মাঝখানে একটু কাজ করলাম, তো সেই জন্য আমাকে আর কি এই আমি তিল্লা দাও না তে। তামান্না বাটিতে নিচে তামান্না। এই দুধের মধ্যে তেল ফেলছে দেখো। তুমি একটা নোংরা আছো বাবা, তুমি খুব নোংরা আছো। দিতে পারি দেব। কি আমি হেল্প করবো নাকি? এই বাসুটারে বন্দি কারাগারে রাখছো? হ্যাঁ এই তুমি খোলো না তো, তুমি খোলো না তো, তুমি অনেক বেশি তুমি নোংরা হয়ে গেছো এখন। এত বেশি দুষ্ট কেউ হয়? এই যে এই যে এই যে এই যে আরে ধরো, দেখ। একে তো রাখাই যায় না তো ধরে। তো ধীরে ধীরে ঠিক হবে, অসুবিধা নেই। ই হে এত মশা। হুম, বালিটা নিচে রেখে তারপর করো। ফেলে যায়। না না ফেলবে না ফেলবে না। আর ওর দৃষ্টি ঠিকই আছে, ওর ওটা জ্ঞান আছে, তোমার থেকে অনেক বেশি জ্ঞান আছে ওর। হুম ওর কিন্তু ধৈর্য নাই আর। হ্যাঁ তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। এই তোমার না একটা ফিরিয়ে নিয়ে দাও না। দরকার নাই, কি রাগ করছে নাকি নার্গিস? দেখো তো দেখো তো এইদিকে দেখো দেখো। দরকার নাই। আমি বলছি একটু গাইতে একটু দেখো তো। হ্যাঁ তুমি কাজটা আমার করলি না। আমি রোজা ধরে আমি যে মানে রোয়া গাইলাম, হ্যাঁ তারপরে আবার এই যে আইসা এই যে এই ভর দুপুরবেলা আবার এখানে গরু দোয়ানো, হ্যাঁ দুধ দোয়ানো। এই বসে অল্প একটু ইয়ে করো তো। এই যে আমার হাতের ব্যথা উঠছে দেখো নাই, তোমার লাল হয়ে গেছে লাল। তুমি আগে এই মশাগুলো। মানে হয়তো কেউ বিশ্বাস করবে না, অনেক কাজ করে আসলাম, ঠিক আছে, দেখলে বুঝতে পারবে অবশ্যই। তো আমার পায়ের অবস্থা দেখো, আমি কেবলমাত্র আর কি কেবলমাত্র আর কি রোয়া গাইডে আসলাম আর কি। তামান্না, আর একটু ইয়ে করো। বসো বসো। তো আজ থেকে মনে হয় কপাল ভ্লগটা আমাদের সার্থক হইলা, বুঝলা? কি? সার্থক হইলো। কেন? এই যে তুমি এত খাটনি করে দুধ দেওয়াচ্ছ। আমার শ্বশুর যদি বাড়িতে থাকতো না, তাহলে আমাকে এই কাজটা করতে হতো না। কি কি কি? আমার শ্বশুর মশাই যদি বাড়িতে থাকতো না, হ্যাঁ এই কাজটা আমার করতে লাগতো না। তোমার
তোমাকে রাইখে যে কি লাভ আমার বাড়িতে? ও, ঠিক আছে তাহলে আমি যাই গা। যাও। আসো না, তুমি যদি আধা কিলো দুধ মানে দোয়াইতে পারো না, তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ থাকবে দরকার নাই, আজকে। সারপ্রাইজ তোমার কাছে থাকবে, ঠিক আছে? সত্যি সত্যি সারপ্রাইজ দেবো, কিন্তু সত্যি বলছি। পারবো না দেখে বলতেছি, আমি জানি না, আমার হাত ব্যথা করতেছে। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ করলে, তো আসলে এখন অব্দি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। আর মানে নার্গিসের মতো, ঠিক আছে, নার্গিসের মতো কার কার বউ ভাই এইভাবে গাইয়ের দুধ দোয়ায়, ঠিক আছে, এত কষ্ট করে দুধ দয়ে স্বামীকে খাওয়ায়, ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। না, তোমার জন্য এত কষ্ট করতেছি আমি তো জানি যে আমার বউটা আমার জন্য অনেক বেশি কষ্ট করে। রোজাটার অর্ধেক যদি ভাগ পাই আমি, রোজার অর্ধেক ভাগ পাবা যদি পাই, ওই জন্য কাজটা করতে। না, সে ভাগ পাও না পাও সেটা পরে ব্যাপার, কিন্তু আসলে আমি মানে যদি দেওয়া যাইতো, ঠিক আছে, আমি অবশ্যই তোমাকে দিতাম, সত্যি সত্যি দিতাম। আমি থাকতে পারি না তো তোমার কাছ থেকে রোজার ভাগ। কারণ মানে এত কষ্ট করে তুমি রান্না করে খাওয়াও, ঠিক আছে, এটা তো বিশাল ব্যাপার না। তো চলো ঠিক আছে, তোমার আর এরকম প্রশংসা আমি অনেক করি, ঠিক আছে, ভিডিওর মধ্যে করার দরকার নাই। হয়তো অনেকেই বলবে যে ভাই ভিডিও করতেছে বউয়ের প্রশংসায় প্রশংসিত, একদম এত প্রশংসার দরকার নাই, ঠিক আছে, আমি আর করিও না। তাহলে তুমি কাজ করো, দুধ দাও। হ্যাঁ, আমি আসি, আমি স্নান করি। হ্যাঁ, জানো না, গরুটা এখানে দুধ দেওয়ার পরে তারপরে আবার খাবার টাবার দিবে কিন্তু, ঠিক আছে, না ওটা কষ্ট হবে বেশি। তুমি দিতে পারো না? এই কিছু বলার থাকলে বলো। কি বলি, আমাদের ভিডিও তো ভিউয়ার্স সাবস্ক্রাইব কিচ্ছু আসে না। প্লিজ বন্ধুদের বলছি, আমাদের বেশি বেশি করে সাপোর্ট করো, আর আমাদের ভিডিওটা সবাইকে আজকের এই ভিডিওটা ভাইরাল করে দাও তো সবাই, ঠিক আছে, একদম ভাইরাল করে দিবে। একদম ভাইরাল করো সবাই, দেখো, বেশি করে দেখো না ভাইয়া।